আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা দুঃখিত যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের একটু প্রবলেম হয়ে গেছিল। তোমরা এই পর্যন্ত পুরোপুরি লিখে নাও। এই পর্যন্ত আমাদের এই সব ফর্মুলাটা ইকুয়াল টু মাইনাস RS বাই n স্কয়ার, এটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতেছি, কারণ এই ফর্মুলাটা আমরা একাডেমিক ক্লাসে খুব বেশি একটু ইউজ করি নাই, বাট এখানে আমাদের লাগবে। আমরা যদি একটু জটিল প্রশ্ন সমাধান করতে চাই, এই ফর্মুলাটা আমাদের খুব বেশি পরিমাণ কাজে আসবে। এরপর আমরা লিখলাম ই সমানুপাতিক নিয়ম। আমরা বলতে পারি ই ইকুয়াল টু এইচ নিউ। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যখনই ধ্রুবক চিহ্ন উঠে যায় তখনই একটা সমান চিহ্ন বসে, এবং এটা যখন সমানুপাতিক চিহ্ন উঠে যায় তখন একটা সমান চিহ্ন বসে এবং একটা ধ্রুবক বসে। আমরা এইচ কে জানি, এইচ হচ্ছে প্লাঙ্কস ধ্রুবক, প্লাঙ্কস কনস্ট্যান্ট, তার ফিক্সড মান আছে। ফিক্সড মানগুলো একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। নাম্বার 5 আমরা এটাকে আবার লিখতে পারি ই ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এইচ ইন্টু ল্যামডা বাই সি। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা ল্যামডা বাই করতে পারি। এখানে আমরা আলোর বেগ আমরা জানি এইচ হচ্ছে প্লাঙ্কস ধ্রুবক, ই সমান হচ্ছে শক্তি বা ফোটনের শক্তি। এরপরে আমরা লিখতে পারি ল্যামডা, অথবা আমরা এখান থেকে লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু এইচ সি বাই, আমরা ইও লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা লিখতে পারি শিক্ষার্থী, এরপর আমরা লিখতে পারি 1 angstrom equal to 1 angstrom equal to 10 to the power 1 angstrom equal to 10 to the power 10 মিটার। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা লিখতে পারি আমরা এই ফর্মুলাগুলো প্রিয় শিক্ষার্থী আমরা মাথায় রাখবো। আমরা মাথায় রেখে আমরা প্রয়োগমূলক সূত্রগুলোতে আমরা চলে যাচ্ছি। সবাই সূত্রগুলো খুব দ্রুত লিখে নাও। কারো যদি বুঝতে অসুবিধা হয় বলো, কমেন্ট করো প্লিজ। ফর্মুলাগুলো যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো প্লিজ। কমেন্ট প্লিজ। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আমাদের প্রয়োগমূলক কাজে আমরা চলে যাচ্ছি। বুয়েট 2021। বুয়েট 2021 রিডব্যাক সমীকরণটি লিখো। রিডব্যাক সমীকরণটি লিখো। প্রিয় শিক্ষার্থী, রিডব্যাক সমীকরণটি লিখো। বামা সিরিজে একটি ইলেকট্রন n equal to 4 অরবিট থেকে স্থানান্তরিত হয়ে বিকিরিত রশ্মি হতে কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত হয়েছে। কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখানে আসলে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে রিডব্যাক সমীকরণটা বুঝতে হবে এবং কি কি মান এখানে দেওয়া আছে সেই জিনিসগুলো একটু আমাদেরকে আলোকপাত করতে হবে। এখানে বলা হচ্ছে যে একটি ইলেকট্রন n equal to 4 অরবিট হতে স্থানান্তরিত হয়ে কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত হয়েছে।
এই শিক্ষাতে আমরা সবাই জানি রিডবাই ধ্রুবক আমরা লিখবো নিউ বার ইকুয়াল টু, আমরা লিখবো নিউ বার ইকুয়াল টু RS ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই শিক্ষাতে আমরা এটা লিখতে পারি রিডবাই সমীকরণ। এখন বলা হচ্ছে বামার সিরিজ সাথে একটি ইলেকট্রন চতুর্থ অরবিটে স্থানান্তরিত হবে। বামার সিরিজ সাথে প্রিয় শিক্ষার্থী বেসিক জিনিসটা এখানে বুঝতে হবে, বেসিক জিনিসটা একটু বুঝতে হবে। বামার সিরিজ সাথে, বামার সিরিজ প্রিয় শিক্ষার্থী এখানে প্রশ্ন বলছে বামার সিরিজ সাথে, এটা যদি আমরা না বুঝি আমরা অঙ্কটা কখনো করতে পারবো না। আমি তোমাদেরকে একটা কবিতায় শিখিয়েছিলাম, লাইলির বাবার পাশে ব্রাজিলের ফুটবলার হাঁটে। বাবা থেকে বামার সিরিজ, লাইলি দিয়ে n = 1, বামার আমরা n = বলবো প্রিয় শিক্ষার্থী 2। যেহেতু বামার সিরিজ সেটা আমরা n = 2 লিখবো, এটা আমরা সময় জানি। এটা যদি আমরা না পারি আমরা এই অঙ্কটি কখনো করতে পারবো না। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি লিখবো, আমরা যেহেতু বামার সিরিজ আমরা লিখবো কি কি দেওয়া আছে, আমরা লিখবো n1 = 2, n2 = 4। প্রিয় শিক্ষার্থী আমরা এটা লিখবো। এরপরে আমরা রিডবাই ধ্রুবকের মান কত জানি, আর এসি কোড আমরা সবাই জানি মানটা, আমরা অবশ্যই জানি মানটা 1.10678 ইন্টু 10⁻7 মিটার। প্রিয় শিক্ষার্থী আমরা এটা জানি, মিটার ইনভার্স 1, মিটার ইনভার্স 1 আমরা জানি। এখন আমরা ওই ফর্মুলাতে মান পুট করলে কত তরঙ্গ দৈর্ঘ্য, প্রিয় শিক্ষার্থী এখানে বলছে কত তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা এখানে আমরা ল্যামডাকে বুঝি, এখান থেকে আমরা বলতে পারি ল্যামডা = কোয়েশ্চন মার্ক। প্রিয় শিক্ষার্থী আমরা এর আগে বেসিক জিনিসটা আলোচনা করেছিলাম, আমরা কিভাবে আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম আমরা এখান থেকে আমরা বলছিলাম যে আমরা ল্যামডা যদি বের করতে চাই আমরা নিউ বার ইকুয়াল টু কি জানি 1/λ জানি। প্রিয় শিক্ষার্থী আমরা যখন নিউ বারের পরিবর্তে 1/λ লিখবো তখন আমরা অন্যান্য মানগুলো পুট করে আমরা কাজটা সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বা আমরা লিখবো 1/λ = RS ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। আমরা মান পুট করলাম প্রিয় শিক্ষার্থী। এরপর আমরা করবো বা 1/λ = RS এর মান আমরা লিখতে পারবো RS = আমরা 1/4 মাইনাস 1/16 লিখবো প্রিয় শিক্ষার্থী। এরপর আমরা কি নিব, এলসিএম নিব আমরা লিখবো বা 1/λ = RS ইন্টু এটা কত হবে 16, যদি আমরা লসাগু নিই আমরা জানি 4 - 1 লিখতে পারবো, বা 1/λ = প্রিয় শিক্ষার্থী আমরা লিখবো RS ইন্টু 3/16 আমরা লিখবো প্রিয় শিক্ষার্থী। আমরা মানগুলা পুট করার চেষ্টা করব, বা এখান থেকে আমরা চেষ্টা করব বা 1/λ = RS এর মান প্রিয় শিক্ষার্থী আমরা জানি 1.09678 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স 1 ইন্টু আমরা এখানে জানি 3/16। প্রিয় শিক্ষার্থী এটাকে আমরা আরো লিখতে পারি 16, আমরা লিখতে পারি 3 ইন্টু 1.09678 ইন্টু 10⁻7। যেহেতু আমরা 1/λ লিখতেছি প্রিয় শিক্ষার্থী আমরা ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পাবো ল্যামডা ইন্টু 3 ইন্টু 1.09678 ইন্টু 10⁻7 = 16। প্রিয় শিক্ষার্থী আমরা লিখতে পারবো। এরপর আমরা লিখতে পারবো ল্যামডা = 16 ডিভাইড বাই কত আসবে 3 ইন্টু 1.09678 ইন্টু 10⁻7। প্রিয় শিক্ষার্থী আমরা পাবো ল্যামডা = আমরা ক্যালকুলেটর ইউজ করে আমরা কত পেতে পারি প্রিয় শিক্ষার্থী 16 ডিভাইড 3 ইন্টু 1.09678 ইন্টু 10⁻7 ইকুয়ালস আমরা প্রিয় শিক্ষার্থী পাবো আমরা পাবো 205646 2.5 মিটার ইনভার্স 1। প্রিয় শিক্ষার্থী আমরা পাবো মিটার পাবো আমরা ইকুয়াল টু সেটাকে আমরা লিখতে পারবো, অথবা এটাকে আমরা যদি মিটারে নিয়ে আসি, যেহেতু ল্যামডা 1/λ আমরা করবো না, আমরা যে ল্যামডাতে নিয়ে আসছি সেটা আমরা পাবো 4.86 ইন্টু 10⁻
ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইনভার্স 7 মিটার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বলবো বিকৃত রশ্মি হতে এত এত ন্যানোমিটার মিটার, সেটা আমরা যদি ন্যানোমিটারে নিয়ে আসি। প্রিয় শিক্ষার্থী, কোশ্চেনে বলছে কত ন্যানোমিটার, আমাদের আমরা ন্যানোমিটার নির্ণয় করতে পারবো। আমরা লিখবো 486.27 ইন্টু এত ন্যানোমিটার। প্রিয় শিক্ষার্থী, আমরা লিখতে পারবো। আমরা জানি মিটার এবং ন্যানোমিটার সম্পর্কে আমরা জানি 10 টু দি পাওয়ার -9 ইকুয়াল টু 1 মিটার। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা সবাই জানি। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এগুলো একটু বুঝে করলে তোমরা সবাই পারবে। যেহেতু এখানে মেইন জিনিসটা বামা সিরিজ বলছে, তাই আমরা n1 ইকুয়াল টু 2 লিখেছি। চতুর্থ বিট বলছে, তাই আমরা n2 ইকুয়াল টু 4 লিখেছি। বিটবার যুগক মানে আমরা সবাই জানি, আমরা ল্যামডা বের করতে হবে। যেহেতু আমার কোশ্চেনটা, আমার ফর্মুলাটা নিউ বার দিয়ে করছিলাম, আমরা জানি নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে পরবর্তী প্রশ্নটা চলে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা পারবো। সবাই কি বুঝতে পেরেছো? প্রিয় শিক্ষার্থী, সবাই কি বুঝতে পেরেছো? কমেন্ট করো প্লিজ, কমেন্ট করো। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করো প্লিজ। এরপরে প্রশ্নে আমরা চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি। এটা হলো বুয়েট 2016-17 এর প্রশ্ন। আমরা বুয়েট 16-17 এর প্রশ্নে চলে যাচ্ছি। আমরা বুয়েট 16-17 হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর হতে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন প্রথম শক্তি স্তরে দ্বিতীয় শক্তি স্তর হতে প্রথম শক্তি স্তরে লাভ দেওয়ার ফলে সৃষ্ট বর্ণালী সৃষ্ট বর্ণালী বেকার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বেকার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মান নির্ণয় করো। দেওয়া আছে RS ইকুয়াল টু আমরা মানটা আমরা জানি। তারপর এখানে দেওয়া আছে 109,678 সেন্টিমিটার ইনভার্স 1। প্রিয় শিক্ষার্থী, এটা দেওয়া আছে। তাহলে 67 সেন্টিমিটার দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে বলা হচ্ছে এখানে কি বলা হলো এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আমাদেরকে এই ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বললো। হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর হতে প্রথম শক্তি স্তরে দ্বিতীয় শক্তি স্তর হতে কোন শক্তি স্তর? প্রথম শক্তি স্তর যখন লাভ দিচ্ছে 22 থেকে বিদ্যুৎ কক্ষপথে আসছে সৃষ্ট বর্ণালী আকার তরঙ্গ দৈর্ঘ্য। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে বলতে পারবো আমরা যেহেতু দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসতেছে, সেহেতু আমরা প্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারবো দ্বিতীয় শক্তি স্তরকে আমরা মান কত বলতে পারবো? আমরা প্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারবো n1 ইকুয়াল টু আমরা কত বলবো? প্রথম শক্তি স্তর আছে n1 ইকুয়াল টু 1, n2 ইকুয়াল টু 2। আমরা প্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারি। আর RS এর মান তো দেওয়াই আছে, RS এর মান দেওয়া আছে। এবং আমরা ল্যামডা সমান প্রশ্ন করছি না, আমরা জানি। প্রিয় শিক্ষার্থী, আমরা ফর্মুলাটা কি জানি? আমরা জানি 1 বাই ল্যামডা ইকুয়াল টু লিখতে পারি নিউ বার ইকুয়াল টু লিখতে পারি। এইভাবে আমরা লিখতে পারি, কোনো সমস্যা নাই। RS ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা লিখতে পারি। এখন আমরা মানগুলো পুট করব।
আমরা যখন লিখবো ইকুয়াল টু আর এস ল্যামডা মানটা লিখতে পারবো 1 আর এস এর মান আমরা লিখবো 1010967 যখন আমরা লিখবো আমরা মান পুট করব আমরা এখানে লিখবো 1/1 স্কয়ার মাইনাস 1/2 স্কয়ার প্রিয় শিক্ষার্থী আমরা লিখবো। এরপর আমরা যেটা লিখবো ইকুয়াল টু 109678 আমরা লিখবো 1 মাইনাস 1/4 এরপর লিখবো 109678 প্রিয় শিক্ষার্থী আমরা যখন লসাগু নেব 4 মাইনাস 1 এরপর আমরা লিখবো 109678 ইনটু 3/4 প্রিয় শিক্ষার্থী। এরপর আমরা ল্যামডা ডিটারমাইন করব আমরা লিখবো যেহেতু 1 বাই ল্যামডা তাহলে আমরা লিখবো ল্যামডা ইনটু 3 ইনটু 109678 ইকুয়াল টু আমরা লিখবো প্রিয় শিক্ষার্থী 4 লিখবো আমরা। এখন আমরা যেটা লিখবো আমরা লিখবো ল্যামডা ইকুয়াল টু 4 ডিভাইড বাই 3 ইনটু 109678 ল্যামডা ইকুয়াল আমরা প্রিয় শিক্ষার্থী আমরা এটা ক্যালকুলেশন করে আমরা কত পাবো যেহেতু সেন্টিমিটার দেওয়া ছিল তাই আমরা সেন্টিমিটার লিখবো আমরা লিখবো 1.2157 into 10 to the power 5 centimeter 10 to the power 5 centimeter এটাকে আমরা একটু ভেঙে লিখবো আমরা চাইলে এটাকে ন্যানোমিটারে নিয়ে যেতে পারবো আমরা লিখবো 1 পয়েন্ট ছিল তাহলে আমরা যদি লিখি এটা 1215.7 into 10 to the power 10 মিটার 1215.7 এত ন্যানোমিটার লিখে দেব প্রিয় শিক্ষার্থী অথবা অ্যাংস্ট্রম লিখে দেব প্রিয় শিক্ষার্থী অ্যাংস্ট্রম লিখে দেব কারণ আমরা সবাই জানি 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10 to the power 10 মিটার প্রিয় শিক্ষার্থী আমরা এটা জানি এটা আমরা পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা সব সময় দেখতে পাচ্ছি এখানে রিডবার্গ বিভাগ থেকে বোর্ড পরীক্ষাতে অবশ্যই কোশ্চেন আসছে যে রিডবার্গ বিভাগ থেকে বুয়েটে ভর্তি পরীক্ষায় অবশ্যই কোশ্চেন আসে রিডবার্গ বিভাগ হতে বুয়েটে ভর্তি পরীক্ষায় অবশ্যই কোশ্চেন আসে এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। আমি আরেকটা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব কোয়ান্টাম নাম্বার সংক্রান্ত। প্রিয় শিক্ষার্থী এখান থেকে বুয়েট ভর্তি পরীক্ষায় প্রতিবারই প্রশ্ন আসে কোয়ান্টাম সংখ্যা সংক্রান্ত। কোয়ান্টাম নাম্বার সংক্রান্ত প্রিয় শিক্ষার্থী আমরা সবাই জানি আমরা কোয়ান্টাম সংখ্যা আমরা 4টা জানি আমরা জানি সেগুলো হচ্ছে n আমরা জানি দ্বিতীয় কোয়ান্টাম নাম্বার হচ্ছে l তৃতীয় কোয়ান্টাম নাম্বার হচ্ছে m চতুর্থ কোয়ান্টাম নাম্বার হচ্ছে s কোনটা দ্বারা কি নির্দেশ করে এটা প্রায় সময় ভর্তি পরীক্ষাতে আসতে দেখা যায়। আমরা একটু জিনিসটাকে সহজে লিখবো নাম নাম্বার 1 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা নাম্বার 2 হচ্ছে প্রিন্সিপাল এজিমিউথের কোয়ান্টাম সংখ্যা নাম্বার 3 হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নাম্বার 4 হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই শিক্ষাতে আমরা 4টা কোয়ান্টাম সংখ্যাকে আমরা জানি আমরা ওদের প্রকাশ এটা নাম অথবা প্রকাশ নামগুলো আমরা জানি এটাকে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হিসেবে জানি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমরা জানি। প্রিয় শিক্ষার্থী এটাকে আমরা জানি এজিমিউথাল কোয়ান্টাম নাম্বার। প্রিয় শিক্ষার্থী এটাকে আমরা জানি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। প্রিয় শিক্ষার্থী আমরা জানি এটাকে আমরা জানি প্রিয় শিক্ষার্থী ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম নাম্বার। প্রিয় শিক্ষার্থী আমরা সবাই জানি। এখন আমরা তাদের মানগুলো একটু দেখতে চাচ্ছি মান প্রিয় শিক্ষার্থী মানগুলো আমরা প্রিয় শিক্ষার্থী আমরা জানি প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার মান হ্যাঁ কত হবে 0 0 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী আমরা সেটা জানি এবং আমরা কি জানি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 থেকে n-1 পর্যন্ত এটা আমরা প্রিয় শিক্ষার্থী আমরা সবাই জানি। এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান আমরা জানি 0 সহ
শূন্য সহ মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত প্রিয় শিক্ষার্থী আমরা সবাই জানি। এবং স্প্রিং কোয়ান্টাম সংখ্যার মান আমরা সব সময় জানি প্লাস হাফ এবং মাইনাস হাফ। এবং প্রিয় শিক্ষার্থী কোনটা দ্বারা কি নির্দেশ করে, হ্যাঁ কোনটা দ্বারা কি নির্দেশ করে সেটা একটু আমরা প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে চাচ্ছি। প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা সবাই জানি শক্তি স্তরের আকার নির্দেশ করে, শক্তি স্তরের আকার নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থী সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি জানি, আমরা জানি উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে। আমরা এটি জানি উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে, উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে। আমরা জানি এম মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস বা দিক স্থিতি, ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক স্থিতি অথবা দিক বিন্যাস নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থী ঘূর্ণন সংখ্যা এস বলতে ইলেকট্রনের ঘূর্ণনের দিক, সংখ্যা দ্বারা ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থী আমরা ইলেকট্রনের ঘূর্ণনের দিক বলতে আমরা সবাই জানি, এটাকে আমরা নাম্বার 1 জানি ক্লকওয়াইজ, মানে ঘড়ি কাঁটার দিকে। প্রিয় শিক্ষার্থী ঘড়ি কাঁটার যে দিকে ঘুরে আমরা সেটাকে জানি। আবার এন্টি ক্লকওয়াইজ মানে ঘড়ি কাঁটার উল্টা দিকে, আরটাকে আমরা জানি এন্টি ক্লকওয়াইজ। প্রিয় শিক্ষার্থী আমরা এই বেসিক জিনিসগুলো পারলে এখান থেকে দেখা যায় বুয়েটে ভর্তি পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে। এইগুলো যদি আমরা একটু বেসিক্যালি ভালো করে পড়াশোনা করতে পারি, আমাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা বিভাগ থেকে আমরা অনেক অ্যান্সার করতে পারবো। প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই আমরা এগুলো পারবো। আমি আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, তোমরা এই প্রশ্নটা একটু মনোযোগ সহকারে তোমরা করার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী তোমরা একটু মনোযোগ দিয়ে করলে তোমরা পারবে। আমি বুয়েট 19-20 আমি একটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, যেহেতু তোমরা কষ্ট করে ক্লাস করতেছো। বুয়েট 19-20 সবাই এটা একটু লিখে নাও, দ্রুত লিখে নাও। আমি বুয়েট 19-20 এর প্রশ্নটা একটু দেখতেছি, সবাই খুব দ্রুত লিখে নাও, বুয়েট 19-20 আমি একটা প্রশ্ন দিচ্ছি সবার জন্য। প্রিয় শিক্ষার্থী সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই টপিক থেকে সব সময় প্রতি বছর বুয়েটে ভর্তি পরীক্ষাতে আসবেই। বোর মডেল অনুযায়ী ইলেকট্রনের শক্তি কোয়েশ্চন। বোর মডেল অনুযায়ী ইলেকট্রনের শক্তি, বোর মডেল অনুযায়ী ইলেকট্রনের শক্তি ইকুয়াল টু মাইনাস RS বাই n স্কয়ার। প্রিয় শিক্ষার্থী n স্কয়ার সমীকরণ থেকে হিসাব করলে দেখা যায়, সমীকরণ থেকে হিসাব করলে দেখা যায় RS equal to 2.18 into 2.18 into 10 to the power minus 18 জুল। প্রিয় শিক্ষার্থী লিখতে পারি আমরা। এবং n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, এবং n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। যদি ইলেকট্রন n equal to 3 শক্তি স্তর থেকে, যদি ইলেকট্রন n equal to 3 শক্তি স্তর হতে, n equal to 3 শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হয়,
নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হয়, নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হয়, ফলে উৎপন্ন ফোটন বামা সিরিজের ফলে উৎপন্ন ফোটন বামা সিরিজের একটি লাইন বর্ণালী তৈরি করে, একটি লাইন বর্ণালী উৎপন্ন করে, তারপরে নাম্বার 1 ফোটনের শক্তি সমীকরণ। নাম্বার 1 ফোটনের শক্তি সমীকরণ নির্ণয় করো। ফোটনের শক্তির সমীকরণ নির্ণয় করো। নাম্বার 2 প্রিয় শিক্ষার্থী, নাম্বার 2 হলো উৎপন্ন ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, উৎপন্ন ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থী, এটা তোমরা পারবে। তোমরা ওই যে আমি যে ফর্মুলা দেখিয়েছিলাম সেই ফর্মুলা প্রয়োগ করলে প্রিয় শিক্ষার্থী তোমরা এটা নিজেরা চেষ্টা করবে, নিজেরা পারবে। তাও আমি শুধু সমীকরণটা একটু দেখাচ্ছি। সমীকরণটা বলা হচ্ছে যে বিকিরিত ফোটনের শক্তি সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা সেটা লিখবো। আমরা নাম্বার 1 লিখবো E = -RH/n²। প্রিয় শিক্ষার্থী, আমরা এটাই লিখবো। এরপর তাহলে আমরা E1 = আমরা প্রিয় শিক্ষার্থী যেহেতু এখানে বলা হলো যে তাহলে আমরা E1 = কত লিখবো? প্রিয় শিক্ষার্থী, E1 = আমরা লিখবো -RH/RH কত লিখবো আমরা? RH আমরা লিখবো 2² RH/2² E2 = প্রিয় শিক্ষার্থী আমরা লিখবো -RH/3² RH/3² আমরা লিখবো। তাহলে আমরা ফোটনের শক্তি আমরা সবাই জানি। প্রিয় শিক্ষার্থী, আমরা লিখতে পারি ডেল্টা E সমান, আমরা লিখতে পারি ডেল্টা E সমান E2 - E1। প্রিয় শিক্ষার্থী, আমরা ফোটন শক্তি আমরা লিখতে পারি ডেল্টা E সমান, আমরা জানি ডেল্টা E সমান E2, আমরা জানি ফোটনের শক্তি E সমান E2 - E1। প্রিয় শিক্ষার্থী, আমরা লিখতে পারি E2 পরিবর্তে প্রিয় শিক্ষার্থী আমরা কত লিখতে পারি? জাস্ট তোমরা মানগুলো একটু পুট করে দাও। আমরা এটা মানটা একটু পুট করে দাও, এই মানটা একটু পুট করে দাও। তাহলে আমরা ক্যালকুলেশন করে এখান থেকে আমরা বিকিরিত শক্তি সমীকরণ আমরা বের করতে পারবো। কত পাবো আমরা? আমরা যে মান পুট করি E2 আমরা পুট করি -RH/3² মাইনাস এটা লিখবো আমরা RH/2²। প্রিয় শিক্ষার্থী, -RH/9 প্লাস RH/4। প্রিয় শিক্ষার্থী, আমরা সাজিয়ে লিখলে RH/4 লিখবো মাইনাস RH/9 লিখবো। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যদি RH কমন নিয়ে নিই, আমরা লিখবো 1/4 মাইনাস 1/9। এরপর লিখবো আমরা RH = আমরা যদি 36 লসাগু নিই, আমরা কত লিখবো? 9 - 4। এরপর লিখবো RH × 5/36। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা RH এর মানটা পুট করব। আমরা সবাই RH এর মানটা জানি, আমরা এখন এখানে RH এর মানটা একটু পুট করব। তাহলে আমরা কত পাবো? প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে মানটা পুট করব ইকুয়াল টু আমরা পাবো 5/36 ইনটু RH এর মানটা আমরা কত লিখবো?
5/36 into 2.18 into 2.18 into 10 to the power minus 18 joule, 10 to the power minus 18 joule। এরপর আমরা ক্যালকুলেশন করে প্রিয় শিক্ষার্থী আমরা এখান থেকে পাবো 3.0278 3.0278 into 10 to the power minus 19 joule, 10 to the power minus 19 joule। প্রিয় শিক্ষার্থী আমরা এটা পাবো। এটা এরপর আমরা বের করব এরপর আমরা কি বের করব ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। এরপর আমরা প্রিয় শিক্ষার্থী তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে বলছেন। আমরা একটা आंसर আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী এরপর আমরা যেটা পাবো যেহেতু ল্যামডা বের করতে বলছে আমরা জানি E সমান S নিউ E সমান আমরা জানি S ইনটু ল্যামডা বাই C। প্রিয় শিক্ষার্থী আমরা এটা সবাই জানি, আমরা এটা জানি। এখন আমরা যেহেতু ল্যামডা বের করব তাহলে আমরা লিখব ল্যামডা S ইকুয়াল টু EC, আমরা ল্যামডা ইকুয়াল টু লিখব EC বাই S। প্রিয় শিক্ষার্থী আমরা এর মানগুলো পুট করব। আমরা এখানে S এর মান কত লিখব S নিউ lambda by c sc lambda equal to sc by lambda equal to lambda s ec equal to s new c by lambda sc by equal to s new lambda by c is lambda equal to EC lambda equal to প্রিয় শিক্ষার্থী এখানে আমরা মান পুট করে আমরা এখানে কিছু নয় আমরা C এর মান পুট করব, আমরা AC মান পুট করব, E এর মান তো আমরা আগেই বের করেছি। এখান থেকে আমরা মানগুলো পুট করে এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য আমরা ল্যামডার মান বের করব প্রিয় শিক্ষার্থী। তখন আমরা এখানে আমরা পাবো এটা হলো आंसर। প্রিয় শিক্ষার্থী সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সব সময় দেখা যায় এই নিয়ম হতে প্রতিবারই বুয়েট ভর্তি পরীক্ষায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নগুলো আসে। আমরা যদি একটু মনোযোগ সহকারে এগুলো একটু প্র্যাকটিস করি আমরা ইনশাআল্লাহ আমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা ভালো করতে পারবো ইনশাআল্লাহ, আমরা অবশ্যই ভালো করতে পারবো। সবাই বাসায় এগুলা বেশি প্র্যাকটিস করবে, বেশি চর্চা করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের লাইভ ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।